عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أحكام صلاة الكسوف. الكسوف لغة التغير إلى السواد، وفي الاصطلاح انحجاب ضوء الشمس أو القمر أو بعض بسبب غير معتاد. ويقال كسفت الشمس وخسف القمر وكسف. وصلاة الكسوف سنة مؤكدة، وذهب بعض العلماء إلى وجوبها لأمر النبي صلى الله عليه وسلم بها. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সালাত নামাজ ফরজ করেছেন, কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নফল, এভাবে নামাজ বা সালাতের ভাগ রয়েছে। আজকে আলোচনা করব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সালাত নিয়ে, তা হচ্ছে সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ, সূর্য বা চন্দ্র গ্রহণের সালাত, সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজ। এই গ্রহণকে আরবি ভাষায় কুসুফও বলা হয় আর খুসুফও বলা হয়। কুসুফ কাফ সিন ফা, এর মানে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ, আর খুসুফ খা সিন ফা, এর মানে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ। তবে কোন কোন ভাষাবিদরা বলেছেন যে কাফ দিয়ে কাফ সিন ফা এটা সূর্যের সাথে খাস, মানে সূর্যগ্রহণ যদি লাগে তো যে কাসাফাতিস শামস, আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে খা দিয়ে খাসাফাতিস শামস। ও খাসাফাল কমর কোরআনে কারিমে রয়েছে, চন্দ্রগ্রহণের ক্ষেত্রে খা দিয়ে কোরআনের আয়াত রয়েছে। তবে একটির প্রয়োগ অন্যটির ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ সূর্য গ্রহণের ক্ষেত্রে কাসাফা খাসাফা দুটোই ব্যবহৃত হয়েছে, আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও কাসাফা আর খাসাফা দুটোই ব্যবহৃত হয়েছে। বলছেন লেখক আহকাম ও সালাতিল কুসুফ, সূর্য বা চন্দ্রগ্রহণের সালাতের বিধিবিধান বা আহকাম। আল কুসুফ লোগাতান, কুসুফের শাব্দিক অর্থ আরবি ভাষায় আতাগাইয়র এলা সাওয়াদ, সূর্য বা চন্দ্র কালো হয়ে যাওয়া। সূর্য বা চন্দ্রের এমনিতে এটা হচ্ছে শরীয়তি ভাষায় চলে গেল, এমনি কুসুফ, কুসুফ মানে হচ্ছে কোনো কিছু কালো হয়ে যাওয়া। হ্যাঁ, অন্য রং ছিল, সেটা যদি কালো হয়ে যায় সেটা কি বলে? কুসুফ বলা হয়। এটা হচ্ছে শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ। অফিল ইস্তেলাহে, শরীয়তের পরিভাষায় কুসুফ বা খুসুফ, সূর্য বা চন্দ্রগ্রহণ, এটা কাকে বলে? ইনহিজাবু দাও ইশ-শামসি আবিল কমর, সূর্য অথবা চন্দ্রের জ্যোতি আড় হয়ে যাওয়া, আমাদের থেকে আড়ে হয়ে যাওয়া। আও বাদিন, অথবা পুরো সূর্য পুরো চন্দ্র, অথবা আংশিক, সূর্যের কিছু অংশ চন্দ্রের কিছু অংশ। বেসাবাবিন গায়র মুতাদ, অসাধারণ কারণে, এমনি সাধারণ কারণে। সাধারণ কারণ এমনিতে অনেক সময় সামনে মেঘ আসলো, কি হয়ে গেল, আর সূর্য দেখা যায় না, চন্দ্র দেখা যায় না, ঠিক না? অথবা ধুলোবালির কারণে, খুব ধুলো উঠছে। এই এলাকায় যারা বসবাস করেন দাম্মাম সৌদি আরব পূর্ব এলাকায়, জানেন যে এখানে কেমন ধুলো উড়ে গোবার, তখন কিছুই দেখা যায়নি। এগুলো হচ্ছে সাধারণ কারণ। আর অসাধারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় ধরনের যে কারণ রয়েছে সূর্য এবং চন্দ্রগ্রহণের, যেটা বলবে যে সূর্য চন্দ্রগ্রহণ কেন হয় সায়েন্টিফিক দিক থেকে। আরবিতে ইউকালু বলা হয় কাসাফাতিস শামস ওয়া খাসাফাতিস শামস, সূর্যগ্রহণ লেগেছে কাফ দিয়েও বলা হয় আর খা দিয়ে খাসাফাতও বলা হয়। সূর্য শামসটি আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ মুআন্নাস, এই জন্য খাসাফাত বা কাসাফাত। আর চাঁদের ক্ষেত্রে বলা হয় খাসাফাল কামার ও কাসাফাল কামার, দুটোই হয়, যদি কোরআনে কারিমে খা দিয়ে উল্লিখিত হয়েছে। কুসুফ বা খুসুফ, সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজের হুকুম কি? ফরজ, ওয়াজিব, না সুন্নাতে মুআক্কাদা,
না সুন্নাতে গায়ের মুআক্কাদা? কি বলুন তো দেখি আপনার। হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা এমন সুন্নাত যার তাকিদ রয়েছে। সুন্নাতে মুআক্কাদার অর্থ হচ্ছে এমন সুন্নাত যে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং আদায় করতে বলেছেন, তাকিদ করেছেন, তাকিদ। ও সলাতুল কুসুফ সুন্নাতুল মুআক্কাদা, কুসুফের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ওয়া যাহাবা বাদুল উলামা ইলা উজু, এটা হচ্ছে অধিকাংশ উলামাদের মত যে সুন্নাতে মুআক্কাদা। কিন্তু কিছু কিছু উলামারা এই মত পোষণ করেছেন যে সূর্য চন্দ্র গ্রহণের সালাত পড়া ওয়াজিব। ওয়াজিব আর ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই সঠিক মতে। যেটা বাধ্যতামূলক করণীয় অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ওয়াজিব অথবা ফরজ। কেন তারা ওয়াজিব ফরজ বলেছেন? লি আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা, কারণ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, বরং পড়ার সাথে সাথে হুকুম করেছেন যে তোমরা কি করো, ফাসাল্লু, তোমরা যখন এইরকম সূর্য চন্দ্র গ্রহণ দেখবে তখন তোমরা কি করো, সালাত আদায় করো। ফাসাল্লু, আর কোন রিওয়ায়াতে রয়েছে ফাফজাউ ইলা সালাতে, ঝাঁপিয়ে পড়ো নামাজে, নামাজে ঝাঁপিয়ে পড়ো, দৌড় দাও নামাজের দিকে। এসব হুকুম যখন করা হয়েছে তখন সেটা আর সুন্নত নাই, তাদের কাছে কি ওয়াজিব ফরজ। ওয়াজিব ফরজ একদল উলামাদের কথা বলছে। দ্বিতীয় মত গুরুত্বপূর্ণ নামাজ, যদিও সেটি সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা। হাদিসগুলো আসবে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে হুকুম করেছেন। ওয়ালাহা সাবাবানি, সূর্য চন্দ্র গ্রহণের দুটো কারণ রয়েছে, দুটো কারণ রয়েছে। সাবাবুন শারঈউন ওয়া হুয়া তাখফীফুল ইবাদ ওয়া সাবাবুন কাউনি, সূর্য বা চন্দ্র যে গ্রহণ লাগে এর দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে শরীয়তগত কারণ, মানে কোরআনে বা হাদিসের দৃষ্টি বিধানগত, শরীয়তের বিধানে ওর একটা কারণ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণটি হাদিসে উল্লেখ করেছেন। আর একটা হচ্ছে সৃষ্টিগত কারণ, সাবাবুন কওনি, সৃষ্টিগত কারণ। সৃষ্টিগত কারণ সব ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের মরণ হবে, এটা লেখা আছে কিনা, কোরআন হাদিস আছে কিনা? আছে, হবেই। যদি কিছুই না ঘটে, কোনো দুর্ঘটনা, তো বিছানায় শুয়ে মরতে হবে, হ্যাঁ মরণ হবে। কিন্তু এই মরণের বিভিন্ন সময় বিভিন্ন কারণ তৈরি হয়ে যায়। এটা হচ্ছে কি সৃষ্টিগত কারণ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা এরকম কিছু আর কিছু হয়ে গেল, এর ফলে মারা গেল, আঘাত খেলো, কিছু পড়ে গেল, এক কথায় ওটাও দুর্ঘটনা। তো বলছেন যে একটি কারণ হচ্ছে সাবাবুন শারঈ, শরীয়তগত কারণ, মানে শরীয়তে কোরআন সুন্নাতে যে কারণ বলা হয়েছে সূর্য বা চন্দ্র গ্রহণের, সেটা হচ্ছে সংক্ষেপে ওয়া হুয়া তাখফীফুল ইবাদ, সেটা হচ্ছে বান্দাদেরকে, মানব জাতিকে ভীতি প্রদর্শন, মানুষকে কি করা, ভয় দেখানো, সতর্ক সাবধান করা। যে দেখো, এই যে দেখছো না সূর্যের আলো নেই, আলোহীন হয়ে গেছে, চন্দ্র আলোহীন হয়ে গেছে। এমন একটা সময় আসবে যে সেই সময় চিরকালের জন্য চন্দ্র সূর্যের আলোকে ছিনিয়ে নেওয়া হবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আসমান জমি সব ধ্বংস হয়ে যাবে, আর তোমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে হিসাব দেওয়ার জন্য, মানুষকে ভয় দেখানো। এটা হচ্ছে শরীয়তগত কারণ। এই সূর্য চন্দ্র গ্রহণ দিয়ে কিয়ামতের দিনে যে সেই দিন চন্দ্র খসে পড়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, শামসু কুবিরাত, হ্যাঁ সূর্যকে কি করা হবে, আলোহীন করে দেওয়া হবে, আলো ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহর বান্দাদেরকে বা মানব জাতিকে ভয় দেখানো, এটা হচ্ছে শরীয়তি কারণ। অসাবাবুন কাউনি, সৃষ্টিগত কারণ কেন হয়, যেটা বিজ্ঞান বলে, সেটা হচ্ছে ওয়া হুয়া হাইলুলাতিল আরদি বাইনা শামসি ওয়াল কমর বিনিসবাতি লিল খুসুফ। একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে সূর্য গ্রহণ। ওয়া হাইলুলাতাল কমর বাইনা শামসি ওয়াল আরদি বিনিসবাতি লিল খুসুফ, বলছেন যে জমিন চলে আসা সূর্য এবং চন্দ্রের মাঝে, সূর্য আর চন্দ্রের মাঝে কি চলে আসলো, সবকিছু নিজ নিজ কক্ষে চলতে আছে, ঠিক আছে না? তো সূর্য আর চন্দ্র দুটো যে আছে, চন্দ্র কিসে থেকে আলো নিচ্ছে, সূর্য থেকে আলো নিচ্ছে, সামনে মাঝখানে পড়ে গেল কি পৃথিবী, তখন আর চন্দ্র কি পাচ্ছে না, আলো পাচ্ছে না, বিনিসবাতিল খুসুফ চন্দ্রগ্রহণ ক্ষেত্রে। ওয়া হাইলুলাতাল কমর বাইনা শামসি ওয়াল আরদ,
এই জমিনের ওপর কিসের আলো পড়ছে? সূর্যের আলো পড়ছে। আমরা যে পৃথিবীতে দিন হচ্ছে আর সবকিছু দেখছি, রাতে অন্ধকার, দিনে আলো, তো এটা সূর্যের আলোতে না। তো এই পৃথিবী এবং কিসের মাঝে? সূর্য আমাদের উপর আলো দিচ্ছে। হ্যাঁ, এই সূর্য আর পৃথিবীর মাঝখানে কি চলে আসে? চাঁদ চলে আসে। যখন চলে আসে তখন কি হয়ে যায়? আলোটার ওই যে সূর্যের দেখতে পাই না। যদি পুরোটা হয়ে চলে আসে তখন কি হয়ে যায়? পুরো আমরা সূর্যের আলো দেখতে পাই না, কালো হয়ে যায়। আর যদি আংশিক হয় তাহলে তখন আংশিক মনে হয়। তো এইভাবে সূর্য এবং চন্দ্র গ্রহণ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সূর্যগ্রহণ হয়েছে। বলছেন ওয়ালাম্মা কাসাফাতি শামসু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সূর্যগ্রহণ লাগলো, খারাজা আল মসজিদে মুসরিআন ফাজিআন ইয়াজুরু রিদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছুটলেন দ্রুত বেগে এবং ঘাবড়িয়ে, যে আল্লাহর ভয়ে, কি জানি আল্লাহর আযাব না হয়, কি জানি কিয়ামত না হয়ে যায়। কারণ কিয়ামত সম্পর্কে আল্লাহ কাউকে জানাননি যে এতদিন পরে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন যে কি জানি কিয়ামত না হয়ে যায়। আর আমাদের তো মোটেই ভয় লাগে না, পাপ করেই যাচ্ছেন, তওবা নেই। কখন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায় সেই দিন সারা পৃথিবীর মানুষের সামনে তওবা দরজা বন্ধ হয়ে যায়। রাত্রে ঘুমিয়ে যাচ্ছেন বিনা তওবাতে, বিনা সংশোধনে। এমন ছুটেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে যে ইয়াজুরু রিদাহু, তার চাদর ঝুলছে শরীর থেকে, তার চাদরের খবর নেই। চাদর গায়ে দিয়ে থাকলে অনেক সময়, চাদর তো গায়ে দিয়ে থাকে আমরা এরকম করে, ঠিক না? কিন্তু যখন মানুষ দ্রুত বেগে কোথাও ছুটে তখন চাদর এইরকম হয়ে যায়, খবর নেই, ঝুলছে চাদর। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ছুটেছেন? মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য। ফাসাল্লা বিন নাস, সেখানে গিয়ে নামাজ পড়ালেন, লোকজনকে কি করলেন? লোকজনের সাথে সালাত আদায় করলেন। ওয়া আখবারাহুম, কত রাকাত সালাত সব বিস্তারিত আসছে। এবং তাদেরকে জানালেন যে আন্নাল কুসুফা আয়াতুম মিন আয়াতিল্লাহ, সূর্য বা চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি নিদর্শন। নিদর্শন মানে হচ্ছে আয়াতুন, মানে আয়াত দুই প্রকার। যেমন একটু আগে বললাম যে সূর্য চন্দ্র গ্রহণের কারণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শরীয়তগত, একটা হচ্ছে সৃষ্টিগত আয়াত। ঠিক আয়াত দুই প্রকার, একটা হচ্ছে শরীয়তগত আয়াত আর একটা হচ্ছে সৃষ্টিগত আয়াত। শরীয়তগত আয়াত মানে কোরআন কারীমের আয়াত বা বিধিবিধান। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি একটা আয়াত হোক, মানে একটা ইসলামের কোন বিধিবিধান, হুকুম আহকাম হোক, তোমার জানা আছে, তুমি যে জানেন না তাকে জানিয়ে দাও, শিখিয়ে দাও। আয়াতুন শারঈয়া, শরীয়তগত আয়াত কোরআন কারীমের আয়াতগুলি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোন মাসলা মাসাইল কাউকে জানাচ্ছেন, সেটাও বিধানের অর্থে ওতে শামিল। কিন্তু আসল আয়াত হচ্ছে কোরআন কারীমের আয়াত, এটা হচ্ছে শরীয়তি আয়াত। আয়াতকে আয়াতই বলি আমরা কোরআনে, তাই না? আর আরেকটি হচ্ছে সৃষ্টিগত আয়াত। সৃষ্টিগত আয়াত মানে নিদর্শন। নিদর্শন কাকে বলা হয়? নিদর্শন যা দিয়ে কোনো কিছুকে জানা যায়। তো এগুলি আল্লাহর নিদর্শন যখন বলবো, তো আল্লাহর নিদর্শন মানে যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা যায়। কোরআন কারীমের আয়াত দিয়ে আমরা আল্লাহকে জানি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিধিবিধান দিয়ে কি জানি? আল্লাহ সম্পর্কে, আল্লাহর ওয়াহদানিয়াত সম্পর্কে, আল্লাহর ইবাদত বন্দেগী সম্পর্কে, আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানি। এটা হচ্ছে শরীয়তগত নিদর্শন, যা দিয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানলাম। সৃষ্টিগত আয়াত মানে পৃথিবীতে এমন কিছু ঘটেছে বা ঘটছে বা ঘটবে, যার মাধ্যমে সৃষ্টিকর্তাকে জানা যেতে পারে, যার মাধ্যমে আল্লাহকে জানা যায় যে এসব এমনিতে হয়নি, প্রাকৃতিক নয়, এসব করনেওয়ালা কেউ আছেন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। যেমন রাত, আল্লাহ নিদর্শন, কে রাতের অন্ধকার নিয়ে আসলো, দিন কে নিয়ে আসলো, দিন নিদর্শন, তাই না? এই যে মানুষের সৃষ্টি নিদর্শন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলছেন জমিনে পৃথিবীতে
বিশ্বাসীদের জন্য কি রয়েছে? বহু নিদর্শন রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ সমূহ, জমিন, পাহাড় পর্বত, এসবগুলি আল্লাহকে চেনার উপায় এমনিতে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, নাস্তিক যদি বলে যে বিশাল বিশাল আকাশ আর জমিন আর পাহাড় পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, হ্যাঁ, আর জল স্থল সবকিছু, গাছপালা, পশু পাখি সবকিছু হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক ভাবে কি হয়ে গেছে? হয়ে গেছে। তা আমি যদি বলি যে এই মোবাইলটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে গেছে আর প্রাকৃতিক ভাবে এখানে আমার টেবিলে চলে এসছে, বিশ্বাস করবেন না? আমাকে পাগল বলবেন। হ্যাঁ, আমাকে পাগল বলবেন, না বলে আমাকে পাগল মনে করেছেন আপনি? কি বুঝাচ্ছেন আপনি? বাঙাল বুঝাচ্ছেন, বলবেন না? জি হ্যাঁ, এই জন্য নাস্তিকরা হচ্ছে পাগল। বুঝলেন এবারে আয়াত, সৃষ্টিগত আয়াত, যা দিয়ে আল্লাহকে জানা যায়, আল্লাহর দিনকে জানা যায়, আল্লাহর বিধিবিধান, ইবাদতবন্দিকে জানা যায়। কি আয়াত বললাম? বিধানগত আয়াত। আর সৃষ্টিগত আয়াত, যা দিয়ে আল্লাহ সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। তো এই যে চন্দ্র আলোহীন হয়ে গেল, সূর্য আলোহীন হয়ে গেল, এই যে বিশাল একটি বিষয়, তা দিয়ে এটা স্পষ্ট হয় যে এগুলি হওয়ার পিছনে কোন শক্তি আছে, যে শক্তিটা হচ্ছে কুদরাতুল্লাহ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত। তিনি আল্লাহ, ওহু আল্লাহ, তিনি আল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাল কুসুফ আয়াতুম মিন আয়াতিল্লাহ, এই সূর্যগ্রহণ হচ্ছে বা চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি অন্যতম নিদর্শন। ইউখাউফুল্লাহু বিহি ইবাদা, তার বান্দাদেরকে আল্লাহ ভীতি প্রদর্শন করেন, ভয় দেখান, সতর্ক সাবধান হও। কখন সারা পৃথিবী চিরকালের জন্য অন্ধকার হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওয়ান্নাহু কাদ ইয়াকুনু সাবাবান নুজুলি আযাবিন বিন্নাস, আর হতে পারে যে এইটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির পাপের কারণে তাদের উপর আযাবের কারণ। হ্যাঁ, আযাব আসতে পারে, বিশাল কোন রকমের একটা ধ্বংস হতে পারে কিছু। ও আমারা বেমা ইউজিল, এবং রাসূলুল্লাহ নির্দেশ দেন যে এই যে দেখা গেছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এটা কোনো বিচিত্র নয় যেটা আল্লাহর আযাব হইতে পারে। এই আল্লাহর আযাব যাতে করে দূরীভূত হয়, সরে যায়, এমন না হয় যে বড় কিছু বিপদ আপদ আসছে। আমরা তো ভাবি না যে এটা আযাব হইতে পারে। যেমন আদ সম্প্রদায় কিভাবে ধ্বংস করেছিল আল্লাহ রাব্বুল আলামিন। আরব দেশে এখনো যদি মেঘ দেখে আকাশে আর বৃষ্টি হব কি যে খুশি, আরব ছেলেদের সাথে বা আরব লোকদের সাথে মিশে দেখবেন। আর তাদের সাথে মিশার দরকার নেই, দেশে এত বৃষ্টি দেখতে পান, এখানে গোটা বছর বৃষ্টি পান না। একদিন যদি বৃষ্টি হইতে লাগে আপনাকে আমাকে কত আনন্দ লাগে, লাগে না? লাগে না? তো আকাশে যদি মেঘ দেখি, আরব দেশে আমরা দীর্ঘদিন যারা থাকছি কত আনন্দিত হই আমরা, তাহলে বৃষ্টি হবে, গোটা বছর বৃষ্টি দেখিনি। সৌদি আরবে এসে বৃষ্টি দেখিনি, নতুন এসে 1 বছর হয়ে গেল, বৃষ্টি দেখার জন্য কত যে তার কৌতূহল। এই আদ সম্প্রদায় যখন দেখেছে, ফালাম্মা রাওহু আরিদান মুস্তাকবিল আউদিয়াতিহিম, সূরা আহকাফে রয়েছে, মেঘ উঠেছে, ঘন মেঘ। এই মেঘমালা দেখে তাদের খুশির শেষ নেই। আলো হাদা আরিদুন মুমতিরুনা, আরে মেঘ উঠেছে, অবশ্যই বৃষ্টি হবে, খুশির শেষ নেই এই জাতির। আল্লাহ বলছেন যে খুশি হয়েছ, এটা তোমাদের জন্য রহমতের মেঘ না, বালহা মাস্তাজালতুম বিহি, বালহা মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, যার জন্য তোমরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলে, ওই নবীকে চ্যালেঞ্জ করছিলে। হ্যাঁ, আদ সম্প্রদায়ের নবীর নাম কি ছিল? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে তারা চ্যালেঞ্জ করতো, কোথায় হুদ, তুমি যে মাঝে মাঝে আমাকে ধমকাও চমকা, যে কখন আযাব চলে আসবে, কখন আযাব চলে, তওবা করো, কালিমা পড়ো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, কই তোমার আযাব আসে না কেন? আল্লাহ বলছে, ওই যে তাড়াহুড়া করছিলে না, কই বলছিলে, রিহুন, এই ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড়, ফিহা আযাবুন আলীম, যাতে মর্মান্তিক আযাব রয়েছে, আসছে আযাব। তো মেঘমালা যদি আযাবে রূপান্তরিত হইতে পারে, সেটা আযাব ছিল, কিন্তু ওরা ভেবেছিল যে আল্লাহর রহমত বর্ষিতে যাচ্ছে। তো এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আল্লাহর আযাব হইতে পারে না? এটা বিশাল ব্যাপার, এটা তো মেঘমালার মতো নাই, তো বিশাল ব্যাপার। সূর্য আলোহীন হয়ে গেছে, চন্দ্র আলোহীন হয়ে গেছে, জি,
এটাকে এত হালকা দেখবেন না যেমন আমরা মনে করছি। একদল তো আনন্দিত, আজকাল অধিকাংশ লোক কি আনন্দ, আরে দেখ 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 সূর্য চশমা, তার চশমা খরিদ চলছে, দামি দামি চশমা কিনে দেখ দেখ দেখ। হয়তো আযাব, ওই আদ সম্প্রদায় খুব খুশি হয়েছিল, এরাও চশমা কিনে কিনে খুব খুশির সাথে দেখছে, হতে পারে ধ্বংস করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। বহু জাতি এভাবে ধ্বংস হয়েছে, কল্পনা করতে পারেনি যে আমাদের উপর আযাব আসতে যাচ্ছে। বলছেন তাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে এই আযাব যাতে দূর হয় সে ব্যবস্থা নাও, সেটা হচ্ছে আল্লাহর কাছে হাজির হও, সালাত আদায় করো, নামাজ পড়ো। ফামারা বিসসালাতি ইনদা হুসুলিহি, সুতরাং এইরকমটা হলে সালাতের হুকুম করেছেন। এক, নামাজ পড়তে হবে। দুই, দোয়া করতে বলেছেন। ওয়াল ইস্তিগফার, 3 নম্বর হচ্ছে তওবা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। কয়টা হলো? 3টা। 4 নম্বর হচ্ছে সাদাকা, দান খায়রাত করতে বলেছেন। 5 নম্বর হচ্ছে ওয়াল ইতক, এবং গোলামির যুগ ছিল যখন, তো গোলাম স্বাধীন করো আল্লাহর সন্তুষ্টির জন্য। এছাড়াও জিকির আজকার, তসবিহ তাহলিল, কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির, কোরআনের তেলাওয়াত ইত্যাদি। ওয়াগাইরা যালিক মিনাল আমালিস সালিহ, এছাড়াও অনেক নেক আমল রয়েছে। নেক আমল, জি, যে কোনো নেক আমল হতে পারে, বিশেষ করে এই আমল ইবাদতবন্দিগুলি। কতক্ষণ পর্যন্ত সালাত পড়বেন? হাত্তা ইয়ানকাশিফা মা বিন নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের উপর যা এসেছে, অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ লেগেছে, সেটা সরে না যাবে, দূর না হয়ে যাবে। ফাফিল কুসুফে তামবিহুল লিন্নাস ওয়া তাখফিফুন লাহুম, এই সূর্য বা চন্দ্রগ্রহণ লাগলে এতে মানুষকে সতর্ক করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে। লিয়ারজিউ ইলাল্লাহি ওয়া ইউরাকিবুহু, যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহকে ভয় করে। আল্লাহর মুরাকাবা হচ্ছে আল্লাহ দেখছেন, আল্লাহ সবকিছু জানছেন, এটা হচ্ছে শরীয়তি মুরাকাবা। আর একটা হচ্ছে ভণ্ডদের মোরাকাবা, পীরদের মোরাকাবা মানে ধ্যান, ওই হিন্দুদের টার্মগুলি নিয়েছে, আরবিতে ওইটাকে মোরাকাবা তারা বলে, আর সেটা হচ্ছে হিন্দুদের ভাষা হচ্ছে ধ্যান করা। হিন্দুদের সাধী সন্ন্যাসীরা ধ্যান করে, আর পীর সাহেব মোরাকাবাতে বসে আছেন, এইসব মোরাকাবা না, এগুলো হচ্ছে বিদাতি মোরাকাবা। আর শরীয়তে মোরাকাবা, রাকাবা মানে পর্যবেক্ষণ করা, আল্লাহ আমাকে আপনাকে পর্যবেক্ষণ করছেন, সবকিছু দেখছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে না, তার জ্ঞানের বাইরে না, তাকে থেকে কোনো কিছু লুকাইতে পারি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে যেমন ভাবে আল্লাহর ইবাদত করে যে জানো তুমি, আর তুমি আল্লাহকে যেন দেখছো। আর যদি তা না হয় তো কমপক্ষে এতটা ইয়াকিন রাখো কি, যেখানেই থাকি না কেন সবসময় আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আল্লাহর সামনে সব হচ্ছে, যা পাপ হচ্ছে সবকিছু কিন্তু আল্লাহর সামনে হচ্ছে। বাপ মায়ের সামনে পারছেন না, এখানে কেউ পারবেন? এই খুলেন তো একটা মহিলার ছবি, এই লোকগুলির সামনে কেউ খুলবেন না, যতই খারাপ লোক হন খুলবেন না এখানে, কারণ একটা দিনের মজলিস আছে। মানুষকে তো লজ্জা লাগে, কিন্তু আল্লাহকে বলে লজ্জা লাগে না, আল্লাহ তো সব দেখছেন। এটা হচ্ছে মোরাকাবা, শরীয়তে মোরাকাবা, যাতে করে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহর দিকে ফিরে আসে। ও কানুফিল জাহিলিয়াতি ইয়াতাকিদুন, জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকদের একটি ভ্রান্ত ধারণা ছিল যে সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ লাগে পৃথিবীতে বড় ধরনের কিছু ঘটলে, সেটা হচ্ছে হয় কোনো বড় ব্যক্তি মারা গেছেন অথবা কোনো বড় ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছেন, জন্ম নিয়েছেন, কারো জন্মের খুশিতে এইরকম সূর্য চন্দ্রের অবস্থা হয়েছে, অথবা কারো মৃত্যুর শোকে সূর্য চন্দ্র আলোহীন হয়ে গেছে। আর ভাগ্য চক্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেই দিন সূর্য গ্রহণ লাগে, ওই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, ইব্রাহিম ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার ইন্তেকাল হয়। এই নবীর ছেলের ইন্তেকালে কাফের মুশরিকদের যে ভ্রান্ত ধারণা ছিল তার বাহ্যিক সমর্থন হয়ে যায়। কথা তো ঠিকই, তাহলে নতুন নতুন যারা নিউ মুসলিম হয়েছে, এখনো দুর্বল ঈমান হয়ে আছে, ওরা মনে মনে ভেবে নেছে যে হতে পারে। আর আমাদের বাপদাদারা যে বলতো যে কোনো লোক বড় কোনো ব্যক্তি মারা গেলে কি হয়, শোকে সারা দুনিয়ার আসমান জমি ভেঙে পড়ে, আর সূর্য আলোহীন হয়ে যায়, চন্দ্র আলোহীন হয়ে যায়। এই যে আজকে সূর্যের কি হয়েছে, গ্রহণ লেগেছে, আলোহীন হয়েছে, কিসের কারণে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেছেন ওই জন্য। এগুলি কুসংস্কার, এরকম বহু কুসংস্কার আছে, বহু শিরক আর বিদআত আছে।
যেমন আমাদের মুসলিম সমাজে সূর্য চন্দ্র গ্রহণের ক্ষেত্রে পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাইরে বেরোবে না, একবারে কম্বল টম্বল জড়িয়ে ঘরের মধ্যে ঢুকে থাকো, আর তারপর কোনো কিছু কাটবে না। যদি তরকারি কেটে দেয় আর মাছ কেটে দেয় তো পেটের বাচ্চা কেটে যাবে। আউযুবিল্লাহ, এগুলো শিরক। এগুলো হচ্ছে কুলক্ষী বা অলক্ষী বা কুলক্ষণ। কোনো কিছুকে কুলক্ষণ মনে করা বা অলক্ষী মনে করা, এটাকে আরবি ভাষায় তেয়ারা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেয়ারা তো শিরকুন, তেয়ারা তো শিরকুন। কোনো কিছুকে অলক্ষী মনে করা অথবা কুলক্ষণ মনে করা হচ্ছে শিরক। যেমন ভোরে ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, কুকুর দেখে আরে দিনটা খারাপ, পেঁচার আওয়াজ শুনে নিয়েছি, আজকে কে যে মরবে আমাদের। এখনো মহিলারা বলতে থাকে কাকে যে নিতে এসছে, কোন বালায় যে এসছে গ্রামে, কেন পেঁচার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব শিরক, এগুলো হচ্ছে শিরক। এইরকম হাত থেকে থালা পড়ে গেছে, বাড়িতে মেহমান আসছে, এগুলো শিরকি আকীদা, গেল অলক্ষী কুলক্ষণ। জি হ্যাঁ, এরকম বহু শিরকে ডুবে আছে আজকালকার মুসলিম সমাজ। তো বলছিলাম আসল বিষয় দিকে আছে। জাহিলিয়াতের যুগে লোকেরা এই ভ্রান্ত ধারণা রাখতো যে আন্নাল কুসুফা ইয়াহসুলু ইনদা ওয়ালাদাতি আযীমিন আও মাউতি আযীমিন, কোন বড় ব্যক্তির জন্ম উপলক্ষে অথবা মৃত্যু উপলক্ষে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। ফাআবতালা রাসূলুল্লাহ যালিকাল ইতিকাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রান্ত ধারণাকে বাতিল ঘোষণা করলেন যে এটা হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। অবাইয়ানাল হিকমাতাল ইলাহিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে এতে রহস্য হিকমত রয়েছে, হিকমাত তত্ত্ব রয়েছে, জি রহস্য, যে কেন সূর্য চন্দ্র গ্রহণ হয় তা বর্ণনা করলেন। সেটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সূর্যের আলো ছিনিয়ে নিলেন, চন্দ্রের আলো ছিনিয়ে নিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওপর সক্ষম, তোমাকে হাজির করতে সক্ষম, তোমার হিসাব নিতে সক্ষম। তুমি যেখানে পালাও না কেন আল্লাহর সামনে হাজির করবেন, ইত্যাদি ইত্যাদি। এইরকম বহু শিক্ষার বিষয় রয়েছে। ফাকাদ রাওয়াল বুখারী মুসলিম, সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণনা করেছেন এই দুই ইমাম। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন, ইনকাসাফাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিম ইবনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য গ্রহণ লেগেছিল ওই দিনে যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়ে যায়। ওয়াকালান নাস, লোকেরা তখন বলতে শুরু করে কি, ইনকাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম, আজকে সূর্য গ্রহণ লেগেছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেছে এই জন্য। ফাকালা রাসূলুল্লাহ শুনতে পেলেন যে এইরকম কল্পনা জল্পনা চলছে, লোকজন বলছে এই সব কথা, তখন খুতবা শুরু করলেন মসজিদ নববীতে লোকজনকে ডেকে। তারপরে যে কুসুফের সালাত ওটা পড়লেন, আর কি করলেন, এই খুতবা বক্তব্য দিলেন। খুতবা দাও সালাতুল কুসুফের ক্ষেত্রে খুতবা দাও সুন্নাহ, একটা সংক্ষিপ্ত আলোচনা করবেন সেখানকার লোকের ভাষায়, যাতে ওরা বুঝে। খুতবা মানে আবার মন্ত্র পাঠ নয়। বাংলাদেশে যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আরবিতে খুতবা পড়ে, আর যদি বলে ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ ফাইজা রাআইতুমুহুমা ফাফজাউ ইলাস সালাতে, কি বুঝলো, মন্ত্র পড়া হইল। হিন্দুদের বেদের মন্ত্র আর বিদাতীদের আরবি ভাষার মন্ত্র, অনারব কিচ্ছু বুঝে না। সুতরাং জুমার খুতবা আর ঈদের খুতবা আর এই সূর্য চন্দ্রগ্রহণের খুতবা আরবি ভাষায় হইতে হবে, এটা হচ্ছে এই হিন্দুদের মন্ত্র পাঠের মতো, এতে কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন সেই সময়, বললেন খুতবা, ইনকাসাফাতিশ, লোকেরা বলছে ওয়াকালান নাস, লোকেরা বলে ইনকাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম, মানুষরা বলতে শুরু করলো যে ইব্রাহিম মারা গেছে সেই জন্য সূর্যগ্রহণ লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ, নিশ্চয়ই সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুইটি বড় নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি হায়াতিন ওয়ালা লিহায়াতিহি, কারো মৃত্যুর কারণে, কারো ভূমিষ্ঠ হওয়ার কারণে, জন্মের কারণে তাতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। ফাইদা রাআইতুম যালিকা, এইরকম যদি পরিস্থিতি দেখো যে সূর্য বা চন্দ্রগ্রহণ লেগেছে, ফাফজাউ ইলা যিকরিল্লাহি ওয়া ইলা সালাত, তাহলে তোমরা ঝাঁপিয়ে এসো আল্লাহকে স্মরণ করার জন্য, জিকির আজকারের জন্য, আর সালাতের উদ্দেশ্যে নামাজের জন্য। ওয়াক্তু সালাতিল কুসুফ, সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজের টাইম, সেটা শুরু হবে কখন থেকে, অগ্রিম শুরু করবেন না, এখনো লাগেনি শুরু করে দিয়েছেন এরকম নয়।
বলছে মিন ইবতিদাইল কুসুফি ইলা তাজাল্লি, শুরু করে যখন দেখবেন যে সূর্য বা চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, আংশিক সামান্য শুরু হয়েছে, শুরু করে দেবেন। পুরোটা আলোহীন হবে তখন না, বা যতটা হওয়ার আগে হয়ে যাক, তারপরে যখন মাইনাস হওয়া শুরু হবে তখন না, যখন শুরু হয়েছে সূর্য চন্দ্রগ্রহণ তখন থেকেই সালাত শুরু করে দেবেন। কতক্ষণ পর্যন্ত চালাবেন? লম্বা সালাত চালিয়ে যায় ইলা তাজাল্লি, যতক্ষণ পর্যন্ত আলো ফিরে না এসেছে, অর্থাৎ সূর্য চন্দ্রগ্রহণ শেষ না হয়েছে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন ফাইজা রাআইতুম যালিকা ফাসাল্লু, যখন তোমরা এইরকমটা দেখবে যে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে, তখন তোমরা কি করো? ফাসাল্লু, সালাত আদায় করো। হুকুম হলো না? হলো না? এই জন্য কিছু ওলামারা বলেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন তাহলে তার হুকুম পালন করা হচ্ছে ওয়াজিব, সুতরাং সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে কিছু ওলামাদের মত, কিন্তু অধিকাংশ ওলামা বলছেন যে ফরজ হওয়ার অকাট্য কোনো শক্ত দলিল নাই, যার ফলে শুধু এই শব্দগুলি দিয়ে ফরজ বা ওয়াজিব বলা যাবে না। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তাতে বলা হয়েছে ফাইদা রাআইতুমুহুমা, যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো। সালাত পেলাম, আল্লাহ জিকির, ফাজকুরুল্লাহ ফাফজাউ ইলা যিকরিল্লাহ, তাহলে জিকির পেলাম। হাদিসের শব্দগুলো দিয়ে আপনি আমলগুলো খোঁজ করেন, জিকরুল্লাহ পেলাম, তাই না? আল্লাহর জিকির আজকার, সুন্নতি জিকির আজকার, বেদাতি জিকির আজকার নয় যে একটু মহব্বতের সাথে জিকির করেন। সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে মহব্বতের সাথে জিকির, ওয়াজ মাহফিলে যে বেদাতি জিকির দেশি, ওইটা চলবে না। বোঝা গেছে না? ওটা যেমন ওয়াজ মাহফিলে বেদাত, তেমনই সূর্য চন্দ্রগ্রহণের সময় যদি পড়েন সবাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাত। কথা বোঝা গেছে? বেদাত, সম্মিলিত জিকির বেদাত। ওই রকম অসম্পূর্ণ বাক্যের জিকির হচ্ছে বেদাত। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু, কি বলবেন? বেদাত, বেদাতি জিকির, এগুলো জিকির না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তাহলে দোয়া করো, নামাজ পেলাম, জিকির পেলাম, দোয়া পেলাম। ওয়াসাল্লু, তোমরা সালাত আদায় করো, হাত্তা ইয়ানজালিয়া, যতক্ষণ পর্যন্ত আলো না ফিরে আসবে, যতক্ষণ পর্যন্ত আলোকিত না হয়ে যাবে, মানে সূর্য চন্দ্রে আলো না চলে আসবে। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। ওয়ালা তুকজা সালাতুল কুসুফে বাদা তাজাল্লি। আর একটা মাসআলা, ধরেন আপনি কাজে ব্যস্ত ছিলেন, অনেকে ডিউটিতে, কিন্তু আমরা, তাই না, সূর্য বা চন্দ্রগ্রহণের সময় ডিউটি শেষ করার পর ভাবছেন যে আজকে তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারিনি, এখন কাজা করিনি, চলবে? আচ্ছা, না না, কাজা চলবে না, সূর্য চন্দ্রগ্রহণের নামাজের কাজা চলবে না। বলছে ওয়ালা তুকজা সালাতুল কুসুফে, কুসুফে সালাত কাজা করা যাবে না বাদা তাজাল্লি, কুসুফ শেষ হওয়ার পরে, সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, শেষ হয়নি, এখনো কিছুটা আছে, শুরু করে দেন নামাজ, শুরু করে দেন। আর মোটামুটি কতক্ষণ থাকতে পারে অতক্ষণে আপনি সালাতটা সেরে নেন। আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে না সূর্য চন্দ্রগ্রহণের সালাত শেষ হয়ে, সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে, এখন আর নেই, চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে, তারপরে লম্বা সালাত চালাচ্ছে না, চলবে না। যখন আপনি জেনে গেছেন যে সূর্য চন্দ্রগ্রহণ কি হয়েছে, শেষ হয়ে গেছে, তখন নামাজকে সংক্ষেপ করে দিতে হবে। কেন কাজা করা চলবে না? লেফাওয়াতে মাহাল্লেহা, তার স্থান আর নেই। যেই ক্ষেত্র একটা ক্ষেত্র তো আছে, ও ক্ষেত্রটা নেই, ক্ষেত্র শেষ হয়ে গেছে। যেমন ঈদের সালাত সম্পর্কে আর একটি মাসলা, যখন ঈদের, এটা উদাহরণ দিয়ে বলছি এই মাসলা বোঝার জন্য। ঈদের চাঁদের খবর যদি জোহরের মাথার ওপর সূর্য আসার আগে আগে পেয়ে যান আর নামাজটা পড়ে নিতে পারেন, তাহলে কি করবেন? ঈদের সালাত পড়ে নিন। রমজান 29 রমজানের পরে 30 রমজানও হইতে পারে, আবার প্রথম শওয়াল ঈদুল ফিতরে হইতে পারে, ঠিক কিনা? খবর টবর পাননি, রোজায় আছেন। তারপরে দুপুর 12টা 12:30 যখন মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, সেই সময় খবর পাচ্ছেন যে কি হয়েছে, অমুক দেশে কি হয়েছে, চাঁদ দেখা গেছে, ঈদ হয়েছে। এখন রোজা রাখা জায়েজ? যে সারাদিনের অধিকাংশ সময় তো রোজা রাখা হয়েছে, আসর পরেও যদি খবর পান যে চাঁদ দেখা গেছে, তাহলে কি করতে হবে? রোজা ছেড়ে দিতে হবে। রোজা ছেড়ে দিয়ে কি ঈদ করবেন ওই দিন? না, জোহরে। সুতরাং ঈদ পড়া জাওয়ালের আগেই হইতে হবে, যেটা একেবারে সকালে হলে সবচেয়ে উত্তম, কিন্তু সেটা জায়েজ আছে 9টা 10টা 11টা সময়গুলি পর্যন্ত জায়েজ আছে। কিন্তু যখনই মাথার উপর সূর্য চলে আসছে আর ঈদের সালাত আদায় করার সময় নেই, সুতরাং ঈদের সালাত আর সেই দিন হবে না। কি করতে হবে? রোজা সিয়াম ভঙ্গ করে দিতে হবে, সেদিন ছেড়ে দিতে হবে, কারণ আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এটা রমজান নয়, এটা হচ্ছে শাওয়াল মাসের দিন। পরের দিনে কি করতে হবে? সকালবেলা ঈদ করে নিতে হবে, কারণ ওর ক্ষেত্রটা শেষ হয়ে গেছে, আর ক্ষেত্র নেই।
ওই কথাই বলছেন যে যখন সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে তারপরে যদি বলেন যে এখন তো আমি ডিউটি থেকে আসলাম, তার নামাজটা পড়া হয়নি, পড়েনি, একটু সুন্নাতে মুআক্কাদা নামাজ, তো জায়েজ? বলবো না, জায়েজ নয় এখন, কারণ এখন আর টাইম নেই। ফাইন তাজাল্লাল কুসুফু ক্বাবলা আন ইয়ালামু বিহি লাম ইউসাল্লু লাহু। ফাইন তাজাল্লাল কুসুফু ক্বাবলা আন ইয়ালামু বিহি লাম ইউসাল্লু লাহু। আচ্ছা, অনেক সময় হয় কি, আজকাল তো পত্র পত্রিকাতে খবর পেয়ে যাচ্ছেন যে এতটার সময় কি হবে সূর্য বা চন্দ্রগ্রহণ, কিন্তু খবরটা ওর পাননি। খবর পাচ্ছেন যে এই সময়, সেই সময় সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে। আরে তো জানতাম না, তো কি করবো, নামাজটা পড়িনি, তাহলে চলবে? বলছেন না, বলছেন ফাইন তাজাল্লাল কুসুফু ক্বাবলা আন ইয়ালামু বিহি, এই সূর্য চন্দ্রগ্রহণ জানার আগে যদি কি হয়ে যায়, সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে যায়, লাম ইউসাল্লু লাহু, তাহলে এর জন্য আর সালাত আদায় করা যাবে না। সিফাতু সালাতিল কুসুফ, চন্দ্র বা সূর্য গ্রহণের সালাতের বিবরণ বা নিয়ম কানুন কেমন হবে? এমনি সালাতের চাইতে পার্থক্য আছে না সেম? পার্থক্য আছে? জানেন পার্থক্য? জানেন? হ্যাঁ জানেন, তাহলে ঠিক আছে। অধিকাংশ ভাইরা জানেন, আজকে ভালো করে জানেন। এমনি সালাতে এক রাকাতে কত সেজদা? 2 সেজদা। রুকু কয়টা? 1 রুকু। কিন্তু কুসুফে 2 সেজদা, ঠিক ওই রকমই 2 রুকু। সূরা ফাতিহা 2 বার করে পড়তে হবে, কিরাত 2 বার করে করতে হবে। জি, দিয়ে দিলাম প্রাথমিক। এখন আসেন, জি হ্যাঁ, বলছেন যে সালাতুল কুসুফ হচ্ছে এরকম, হে আইয়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত। কুসুফের নামাজ তাহলে কত? সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে 2 রাকাত। আচ্ছা, এতে তেলাওয়াত উচ্চ স্বরে হবে না আস্তে? রাত্রে চন্দ্রগ্রহণ তখন তো উচ্চ স্বরে হবে, রাত্রে নামাজ উচ্চ স্বরে, কিন্তু দিনে যদি হয়, দিনে হইলে উচ্চ স্বরে। যেমন ঈদের সালাত উচ্চ স্বরে, জুমার সালাত দিনে তো উচ্চ স্বরে, ঠিক তেমনি সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে কি উচ্চ স্বরে তেলাওয়াত। উচ্চ স্বরে তেলাওয়াত কোন কোন সালাতগুলিতে রয়েছে, এটা একটা, আর কেন রয়েছে, এটা হিকমতটা বুঝে নেন। যেই সালাতগুলিতে, যেই নামাজগুলিতে উচ্চ স্বরে কেরাত রয়েছে, তাতে মুসল্লিদের সংখ্যা বেশি থাকে। যখন অনেক সংখ্যায় মুসল্লিরা হাজির হয়েছে, এই সময় একটা সুবর্ণ সুযোগ যে এদেরকে কিছু কোরআন, আল্লাহর কালাম শুনিয়ে দেওয়া হোক। আর আসল হচ্ছে যে একজন মুসলিম আল্লাহর কালাম বুঝবে যে আল্লাহ তাদেরকে কি বলতে চাইছেন, বুঝা গেছে না? মনে মনে তেলাওয়াত হলে তার শোনা হচ্ছে না, যাতে করে ওর থেকে নসিহা নিতে পারে, ওর থেকে উপদেশ নিতে পারে, ওতে থেকে তাদের ইমান তাজা হইতে পারে। এটা হচ্ছে উদ্দেশ্য। জুমার সালাত অনেক লোক, এমনি ওক্তিয়া নামাজে জোহরে আর কয়জন, কিন্তু জুমার কত গুণ বেশি। সুতরাং জোরে তেলাওয়াত, লোকেরা শোনুক এবং কিছু আয়াত থেকে কিছু শিখুক, আল্লাহর খেতাব, আল্লাহর সম্বোধন, আল্লাহ কি বলতে চাইছেন তাদেরকে। ঈদের নামাজ অনেক লোক শোনুক তেলাওয়াত, জি হ্যাঁ, জানুক আল্লাহর কালামে কি বলা হচ্ছে। এইরকমই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে অনেক লোকেরা হাজির হয়েছে, জি হ্যাঁ, কারণ এই পাঞ্জেগানা মসজিদে, প্রত্যেকটা মসজিদে সালাতুল কুসুফ না, হয়তো মাঝে মধ্যে কিছু কিছু মসজিদে হচ্ছে, সব মসজিদে না, তার ফলে অনেক লোক সেখানে হাজির হবে। এটা হচ্ছে আসলে শরীয়ত সম্মত বিষয়। আজকাল লোকের হাজির হচ্ছে না, সেটা লোকজনের ব্যস্ততা আর গাফিলতি। তো বলছেন যে 2 রাকাত সালাত হবে, ইয়াজহারু ফিহিমা বিল কিরাতি আলা সাহিহ মিন কাউলাইল উলামা। উলামাদের 2টি মত রয়েছে, পরস্পর বিরোধী, তার মধ্যে সঠিক মতে উচ্চ স্বরে কিরাত হবে, দিনে হোক অথবা রাতে হোক। সূর্য চন্দ্র গ্রহণের নামাজে কি হবে? তেলাওয়াত উচ্চ স্বরে হবে। ওয়া ইয়াকরাউ ফি রাকাতিল উলা আল ফাতিহা, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে, আর তারপরে অসুরাতান তাওয়িলা, আর লম্বা একটা সূরা, হয় লম্বা সূরা পড়েন, আর না হইলে যেগুলো ছোট সূরা সেগুলি অনেকগুলি পড়েন, এটা করা যেতে পারে। তবে লম্বা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কাসূরাতিল বাকারা, যেমন সূরা বাকারা, আওকাদুরাহ, অথবা সূরা বাকারার মতো সূরা, আলে ইমরান, নিসা, মাইদা, আরাফ, বড় বড় সূরা। সুম্মা ইয়ারকাউ রুকুআন তাওয়িলা, তারপরে লম্বা রুকু করবে, লম্বা রুকুও লম্বা হবে। জীবনে পড়েছেন কেউ? আছে কেউ? দেখি হাত উঠান তো দেখি, কেউ পড়েছেন? হ্যাঁ, আজকে পড়েছেন, মাশাআল্লাহ। 3টা হাত দেখলাম, মাশাআল্লাহ। ওইদিকে 2টো হাত উঠেছে, মাশাআল্লাহ। লম্বা রুকু। সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপরে মাথা উঠাবে। ওয়া ইয়াকুলু, আর বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, বাদা ইতিদালি, ওঠার পরে।
কাগাইরা মিনাস সালাত, অন্য অন্য নামাজের মতো। তাহলে রুকু হয়ে গেল, কয় রুকু হইল? এক রুকু হইল, ঠিক না? তারপরে সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপর এই রুকু করার পরে রুকুতে সামি আল্লাহু রাব্বানা ওয়া লাকাল হামদু হওয়ার পরে আবার সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয়বার সূরা ফাতিহা। ওয়া সূরাতান তাওয়িলা, আর আরেকটি সূরা পড়বেন, কিন্তু প্রথম যে সূরা লম্বা সূরা পড়েছেন ওর চাইতে একটু কম, ওর চাইতে একটু কম। দুন আল উলা, প্রথমটার চাইতে একটু কম। বেকাদের সূরা আলে ইমরান, যেমন প্রথমবারে সূরা ফাতিহার পরে কি পড়েছেন? সূরা বাকারা যেমন, তাহলে এবার পড়েন সূরা আলে ইমরান। সুম্মা ইয়ারকাউ, তারপর রুকু করবেন, ফায়ুতিলু রুকু, লম্বা রুকু করবেন। ওয়া হুয়া দুনা রুকুল আওয়াল, কিন্তু প্রথম যে রুকুটা করেছেন তার চাইতে ছোট হবে। সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপর মাথা উঠিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তার এছাড়াও রয়েছে মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মাজদ ওয়া কুল্লুনা লাকাল আবদ। হ্যাঁ, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউল জাদ মিনকাল জাদ। এসব লম্বা লম্বা দোয়া রয়েছে, এমনি নামাজও বলতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে, তারপরে সালাতুল জোহা বা এমনি আপনার সুন্নত নামাজ এগুলোতে। অথবা ইমাম যদি মনে করে যে আমার মুসল্লিরা সবাই লম্বা নামাজ পড়তে পারবে আর এই দোয়াগুলি যদি পড়ে, তাহলে সুন্নাহ এগুলো। শুধু রব্বানা ওয়া লাকাল হামদ, আমাদের পুঁজি হইলে এতটুকু, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, বাস। না 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 না, এত শর্ট পুঁজি থাকলে হবে না, আরো কিছু পুঁজি বাড়ান, যে এগুলিও সুন্নাহ। তাই বলছে মিল আস-সামাই ওয়া মিল আল আরদি, সামাই আছে, সামাওয়াতে উদিও আছে, বিভিন্ন রকম ভাবে হাদিসগুলো এসেছে। ওয়া মিল মা শাইতা মিন শাইইন বাদু, এতটুকু বলেছেন, কিন্তু যেগুলো বললাম সেগুলো আছে অন্য হাদিসে। ওয়া ইয়াহমাদুল্লাহ বিমা ওয়ারাদা, যা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি বলে আল্লাহর প্রশংসা গুণগান করবে, ইঙ্গিত করে যে দোয়াগুলি বললাম ওইদিকে। ওয়া ইউতিলু ওয়া ইউকাররিরু কাউল লিরাব্বিল হামদ, তারপরেও দীর্ঘক্ষণ যেহেতু দাঁড়িয়ে আছে রুকু থেকে উঠে, সুতরাং লিরাব্বিল হামদ লিরাব্বিল হামদ লিরাব্বিল হামদ ওয়া রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ করতে থাকেন আপনি, যে বেশি কিছু মুখস্থ না থাকলে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি তাওয়িলাতাইনি, তারপরে দুইটি লম্বা সিজদা করেন, আর দুই সিজদার মাঝে লম্বা বসবেন, দুই সিজদার মাঝে বৈঠকটা লম্বা করবেন। ওয়া ইউতিলুল জুলুস বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝে লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে বসবেন। ওয়াদউ বিমা ওয়ারাদ, আর যা কিছু বর্ণিত হয়েছে ওই দোয়াগুলি করবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, বিভিন্ন শব্দগুলি আছে হাদিসে, সবগুলি বলবেন। সুম্মা ইউসাল্লি রাকাতাস সানি, তারপরে দ্বিতীয় রাকাত পড়বেন কাল উলা, প্রথম রাকাতের মতো। বেরুকু আইনে তাওয়িলাইনে, দুই লম্বা রুকু আর দুই লম্বা সিজদা, তাহলে এক রাকাতে দুই রুকু দুই সিজদা। কামা ফাআলা ফির রাকাতিল উলা, যেমন প্রথম রাকাতে করে। সুম্মা ইয়াতাশাহাদু, তারপরে তাশাহুদ পড়বেন। তাশাহুদ মানে কি? আত্তাহিয়াত পড়া। আত্তাহিয়াতকে তাশাহুদ কেন বলা হয়? হ্যাঁ, তাতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের শাহাদাত সাক্ষ্য প্রদান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের নবুয়তের সাক্ষ্য প্রদান, এই যে দুটো শাহাদাতাইন রয়েছে, আশহাদু বলছেন, ওখান থেকে তাশাহুদ। তাশাহুদ মানে সাক্ষী দেওয়া, তাশাহুদ মানে হচ্ছে সাক্ষী দেওয়া। আর তারপরে সালাত আলা নবী, দরুদ পড়বেন, আর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া ইউসাল্লিমু, আর তার সাথে সাথে দোয়া মাসুরাগুলি, বিভিন্ন দোয়া মাসুরা, তার মধ্যে চারটি জিনিস থেকে পানা চাওয়া, আশ্রয় কামনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর কিছু রিওয়ায়াতে রয়েছে, বুখারীতে রয়েছে ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম, জি 5 নম্বরে ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াটি মুখস্থ করে নেবেন, কারণ বাংলাদেশের মানুষ, ভারতের মানুষরা যারা মযহাবের উপর থেকেছেন তাদেরকে এই সহিহ দোয়াটি মুখস্থই করানো হয় না, যার ফলে এরা বুঝেই না যে দুআয়ে মাসুরা মানে কি। দুআয়ে মাসুরা মানে একটি দোয়া অনলি, কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, বাস এটাই হলো পুঁজি, এটা হলো পুঁজি। অথচ দুআয়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া। মাসুরা মানে কি? আসার মানে হাদিস, মানে হাদিস মানে হাদিস, খবর মানে হাদিস, আর আসার মানে হাদিস। আসারে এসেছে, আসার এসে মানে হাদিসে এসেছে। তো আসার থেকে মাসুর মানে বর্ণিত, যা বর্ণিত। কার থেকে বর্ণিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে এখানে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এখানে পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে অনেক দোয়ার প্রমাণ রয়েছে। এছাড়াও বলেছেন তোমাদের যা মন চাই তাই চাও, ইচ্ছা মতো চাইতে পারেন।
তো যাই হোক, দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং এখানে শুধু একটা দোয়া পড়ে সেরে দিবেন না। যখন একা নামাজ পড়ছেন তখন লম্বা দোয়া পড়বেন, অনেকগুলি দোয়া করবেন। দোয়া নামাজের ভিতরে বেশি কবুল হয় নামাজের বাইরের তুলনায়। এই কথাটি আমাদের দেশে আলেম সমাজ শিখায় না। কথা বোঝা গেছে কিনা? আপনার এখানে যেভাবে ফ্রি, একটা উদাহরণ, যেভাবে ফ্রি হয়ে এখানে মাসলা মাসাইল জানতে পারবেন, আপনি রাস্তাঘাটে পাবেন? হ্যাঁ, বা ওইভাবে আপনাকে সময় দেওয়া সম্ভব হবে? কখনো সময় দেওয়া সম্ভব হবে না। সেখানে ওইটা চলবে না, কিন্তু এইখানে দিল খুলে জিজ্ঞেস করলেন, তাই না? তারপরে কোন একজন বড় ব্যক্তির কাছে গেছেন আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, রাষ্ট্রপতি ভবনে, আর যাওয়ার পরে আপনার আর্জি নিয়ে গেছেন, আপনার ছেলের চাকরি বাকরি বা কোনো একটা কেসে আপনার জুলুম অত্যাচার ইত্যাদি, আপনার যাতে জুলুমের অবসান ঘটে গেছেন। তো যাওয়ার পরে যখন আপনাকে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কথা বলার জন্য, তখন আপনার আর্জি দরখাস্ত পেশ করবেন না ওখান থেকে উঠে বাইরে গিয়ে? অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সাক্ষাতের জন্য পার্সোনাল, তখন না কথা বলবেন? তখন না কথা বলে যদি বলেন না এখন কথা বলবো, থাক এখন একটু, তিনি কি বলছেন তা শুনলাম, আর চলে যায় গেটের বাইরে, যাওয়ার পরে বাইরে থেকে বলবো, হ্যাঁ তাই না, মাননীয় রাষ্ট্রপতি সাহেব আমার ছেলেটা বেকার আছে, একটু চাকরি দিন। বাইরে গিয়ে বলছে, গেটের বাইরে গিয়ে কাজ হবে? তো যারা নামাজের বাইরে মোনাজাত করে কিন্তু নামাজের ভিতরে মোনাজাত তৌফিক হয় না, তাদের উদাহরণটা ঠিক হইল। বুঝতে পারছেন আমার কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যখন সালাতে থাকে, নামাজ পড়ে, ইউনাজি রব্বহু, তখন রবের সাথে চুপি সারে কথা বলে, পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টে থাকে। এখন পার্সোনাল আপনার সাথে আল্লাহর কথা চলছে নামাজের ভিতরে, কিন্তু সালাম ফিরা হলে চুপি সারে কথা বলা শেষ, এখন গেট আউট। সালাম ফিরার পরে কি গেট আউট, বাইরে যান, এখন সামান শেষ হয়ে গেছে। ও তাহিরত আছে, আপনার জন্য এখন টেলিফোন রিসিভ করা হালাল হয়ে গেছে, এখান থেকে চলে যাওয়া হালাল করা হয়েছে, কথা বলা হালাল হয়ে গেছে। সুতরাং আল্লাহর সাথে আর পার্সোনাল সাক্ষাৎ নেই এখন। কিন্তু এইসব বিষয়গুলি তো বিদাতি আলেম সমাজও বুঝে না, আর জনগণকে বুঝতেও দেয় না, যার ফলে বেদাতি মোনাজাত নিয়ে পড়ে আছে। আর আসল সময়টাই আল্লাহর কাছে কিছু চাইল না। অভ্যাস চেঞ্জ করেন, অভ্যাস চেঞ্জ করেন, সেজদায় বেশি বেশি চান, তারপর আত্মাহিয়াত দুরুদের পরে বেশি বেশি চান, সালামের আগে বেশি বেশি চান আল্লাহর কাছে। জি, আল্লাহর কাছে চাওয়ার জন্য জরুরি নেই যে সবসময় হাত উঠাইতে হবে, কখন হাত উঠিয়েও যেমন দোয়া করা যায়, আর বিনা হাত উঠিয়ে আমরা অনেক দোয়াই করি, বিনা হাত উঠিয়ে অনেক দোয়াই করি। স্বামী স্ত্রী মিলনের আগের দোয়া হাত উঠিয়ে দোয়া করেন নাকি? বাথরুমে যাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, হাত উঠিয়ে করেন নাকি? হ্যাঁ, উজুর পরে দোয়া হাত উঠিয়ে করেন নাকি? ইত্যাদি ইত্যাদি বহু দোয়া, অসংখ্য, গাড়িতে চড়ার দোয়া হাত উঠিয়ে করেন নাকি? হ্যাঁ, তাহলে অসংখ্য দোয়া রয়েছে। তো দোয়ার জন্য হাত উঠানো কোথাও শর্ত নাই, তবে মাঝে মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন আর মাঝে মধ্যে বিনা হাত উঠা। যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ফর্মুলাটা জেনে নিতে হবে, যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর হাত উঠাননি, আপনি হাত উঠাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে দোয়া জিকির আজকার করেছেন, মেলাগুলো দোয়া আছে, কিন্তু হাত উঠিয়ে করেন, সুতরাং আপনি হাত উঠাতে পারবেন না। এই জন্য ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, সুন্নত নাই। কারণ এই জায়গাগুলিতে দোয়াগুলি পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাত উঠিয়ে নয়, আর মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেন নাই। তো আপনাকে এই অধিকার কে দিল যে আপনি সম্মিলিত মোনাজাত করবেন? বুঝতে পারছেন যুক্তিগুলো? জি। কিন্তু ধরেন এমন জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাননি, কিন্তু ওই জায়গাতে এমনি ওপেন জায়গা, এমন কোনো খাস জায়গা নাই নামাজের পরে অথবা মাহফিলের পরে। এই যে মাহফিলের পরে আমাদের দেশের লোকেরা কি করে, এটা মোনাজাত ধরলো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছেন না করেন নাই? মাহফিল করেছেন, মাহফিলের সমাপ্তি করেছেন, কিন্তু শেষখানে তিনি সম্মিলিত মোনাজাত করেন, আপনি কেন করবেন? কিন্তু ধরেন আপনার প্রয়োজন রবের কাছে, আল্লাহর কাছে চাইবেন, যে কোনো সময় আপনি 2 রাকাত নামাজ পড়ে এমনি আল্লাহর কাছে হাত উঠাইলেন, অথবা এমনিতে আপনি হাত উঠাইলেন, সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যখন গেছেন, জিহাদের ময়দানে হাত উঠিয়ে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি চেয়েছেন তখন হাত উঠিয়ে দোয়া করেছেন। এইরকম ক্ষেত্রগুলিতে হাত উঠিয়ে দেন। বালা মুসিবত নেমে আসছে, বালা মুসিবত দূর করার জন্য যে কোনো সময় হাত উঠিয়ে দেন। হাত উঠার জন্য কোনো সময় লাগে না, আপনি বাড়িতে বসে হাত উঠিয়ে দিলেন, অসুবিধা নেই। তো বলছিলাম কি যে লম্বা নামাজ পড়তে হবে, কিসের? সূর্য চন্দ্র গ্রহণের নামাজ। সুম্মা তাশাহুদ পড়বেন, সালাম ফিরবেন। ওয়ায়ুসান্নু আন তুসাল্লা ফি জামাতিন। এই মাসলাগুলি শুনেন, কারণ আজকে অনেকগুলি
আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা এসছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো এই যে আপনার সালাতুল কুসুফ আসল হচ্ছে যে জামাত সহকারে পড়া, আসল হচ্ছে জামাত করে পড়া। মসজিদে জামাত হবে, ইমাম ইমামতি করবেন, মুক্তাদি হয়ে আপনার এইভাবে নামাজ পড়ে, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু কোথাও যদি এই সুন্নত কায়েম না থাকে, ধরেন দেশে সূর্য চন্দ্র গ্রহণ হচ্ছে, লোকেরা জামাত করেন, আর আপনি জামাত করার ক্ষমতা রাখেন না, আপনার মসজিদ আপনার আয়ত্তে নেই, ধরেন মসজিদ আপনার আয়ত্তের বাইরে, এই সুন্নতকে কি মেরে দিবেন? পড়বেন না, আপনি বাড়িতে পড়েন। আপনি একা আছেন, একা পড়েন। আপনার ছেলেমেয়েরা আছে, পরিবার আছে, তাদেরকে নিয়ে পড়েন, বাড়িতে পড়েন। আজকে ফতোয়া যেমন এসছে যে আমরা বাড়িতে কি করতে পারবো, যেখানে জামাত হচ্ছে না, সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়তে পারবো? উত্তর হচ্ছে পারবেন, তবে উত্তম ছিল যদি মসজিদে জামাত করে পড়তেন। আর একটা প্রশ্ন যে আমাদের দেশে মহিলার ব্যবস্থা নেই, মহিলারা কি বাড়িতে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়তে পারবে একা একা? হ্যাঁ পারবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফাইজার আইতুম যালিকা, যদি এইরকম পরিস্থিতি দেখো যে সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে, তাহলে ফাফজাউ ইলা সালাতে, ঝাঁপিয়ে এসো নামাজের জন্য। ফাফজাউ ইলা যিকরিল্লাহ ওয়া ইলা সালাতে, আল্লাহর জিকির এবং আল্লাহর নামাজের জন্য। এখন ঝাঁপিয়ে আসবো নামাজের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমল করবো, কিন্তু আমল করার জন্য আমি জামাত পাচ্ছি না, বা আপনার বাড়ির বা আমার বাড়ির মহিলারা জামাত পাচ্ছে না, তো তারা নামাজ পড়বে না? তারা আল্লাহর বান্দা বান্দি, সুতরাং তারাও আল্লাহর কাছে নামাজে ঝাঁপিয়ে আসবে। জি হ্যাঁ, তাই বলছেন যে জামাতে সূর্য চন্দ্র গ্রহণ নামাজ পড়া হচ্ছে সুন্নাত। কেন সুন্নাত? লেফেলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আমলটা এরকম ছিল। ওয়াজুজু আন তুসাল্লা ফুরাদা, তবে একা একাও এই সালাতুল কুসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়া যাবে, জায়েজ। এবার বুঝে নিয়েছেন না? সে মহিলাই পড়ুক, পুরুষ পড়ুক, একা মাঠে ঘাটে বাড়িতে যেতে পারছেন না, হয়তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এই ডিউটিতে বসে থাকেন, নামাজ পড়েন, কাস্টমার নেই, আপনি এখানে নামাজ পড়েন, কিন্তু আপনি মসজিদে যেতে পারবেন না, তাহলে পড়েন ওখানে, অসুবিধা নেই। কাসায়েরি অন্যান্য নফলের মতো। লাকিন ফেলোহা জামাতান আফজালু, তবে জামাত করে যদি সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়া হয় তাহলে সেটা হচ্ছে আফজাল, মানে অতি উত্তম। ওয়ায়ুসান্নু আইয়াইজাল ইমাম, আর এটাও সুন্নাত যে ইমাম ওয়াজ করবে, যেটা বললাম যে ইমাম খুতবা দিও, খুতবা মানে কি করা? উপদেশ দেওয়া, ওয়াজ করবে লোকজনকে। বাদা সালাতুল কুসুফ, কখন? সূর্য চন্দ্র গ্রহণের নামাজের পরে, নামাজ পড়ার পরে তখন সংক্ষেপে খুতবা দেবে। ওয়া ইউহাযযিরুহুম মিনাল গাফলাত ওয়াল ইগতিরার, এবং তাদেরকে সতর্ক সাবধান করবে গাফিলতি থেকে এবং প্রতারণা থেকে। ধোঁকা খেয়ে থাকিও না, এটা মনে করিও না যে আমার বয়স তো এখন 25-30, এটা মনে করি না যে আমরা কি সে আদার্স আমাদের জাতি যে আল্লাহর গজব নামবে। হ্যাঁ, আমরা এমন কোন কবিরা গুনাহ করেছি, যেমন আজকালকার মুসলমান মনে করে কি বা করলাম, আমি এইরকম আমার বিপদে পড়লাম, ওর দোষী খুঁজে পাই না। চোখ এমন অন্ধ হয়েছে যে নিজের আইব দোষটুই খুঁজে পায় না। মাঝে মধ্যে দাম্মাম খোবার জেলে বহুবার গেছি এবং মাঝে মধ্যে যাই এখনো। তো অনেক আসামিরা আসা পরে বলছে যে হুজুর বা শেখ, কি যে অপরাধ করেছে, আমি তো কিছু অপরাধ করিনি, কেন যে আমি জেলে আসলাম? আমি বললাম যে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কেন? ওইটা করি না, মাঝে মধ্যে। আমি সবচেয়ে বড় অপরাধ করেন আপনি, ওই চুরি করেননি আর চোরের কেসে ফেসেছেন এই জন্য, হ্যাঁ, বা ধরেন কোন একটা অপরাধ করেননি আর ওই অপরাধের কেসে ফেসেছেন, কিন্তু পাপ এমন হয়ে চেপেছিল আপনার উপর যে আল্লাহ রাব্বুল তখন আপনার জন্য জাল পেতে রেখেছেন। হ্যাঁ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব উঁত পেতে রয়েছেন, প্রস্তুত হয়ে আছেন তোমাকে ধরার জন্য, জাল পাতানো আছে। তুমি নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, আর হারাম খাচ্ছ, কত হারাম দেখছো, মনে করছো যে কি এমন কি কিছুই না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বেশি পাপ করে তাদেরকে পাপটা কেমন লাগে? নাকের ডগায় মাছি বসার মতো, মাছি বসে উড়িয়ে দিলেন, হয়ে গেল। তো যারা অহরহ পাপ করে তাদের স্বভাবটা ঠিক ওই রকম, কোনো ব্যাপারই না। যখন ধরা খেয়ে যায় আল্লাহর জালে এইরকম, তখন বলে যে আমি কোন বা অপরাধ করলাম? আরে কত অপরাধ জীবনে করে চিন্তা করো তুমি। ওয়ায়ামুরুহুম বিল ইকসারি মিনাদ দুআ, আর ইমাম সাহেব যখন ওয়াজ করবেন নামাজের পরে সূর্য চন্দ্র গ্রহণের, তখন বেশি বেশি দোয়া এবং ইস্তিগফারের জন্য উপদেশ দেবেন বা হুকুম করবেন। সাদকা করতে বলবেন, গোলাম আজাদ করতে বলবেন। সহিহ বুখারীতে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসারাফা, আন্নান নবী ইনসারাফা,
কুসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ থেকে কি করলেন? ফিরলেন। সূর্যগ্রহণ নিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাখাতাবান নাস, লোকজনকে খুতবা দিলেন, বক্তব্য করলেন। ফাহামেদ আল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা গুণগান করলেন। ওয়াকাল, আর বললেন, এইটুকু কথা বলেছেন তাতে। সেই খুতবার একটা অংশ এটা ছিল, গুরুত্বপূর্ণ অংশ, আর সবগুলি গুরুত্বপূর্ণ। ইন্না শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, নিশ্চয় সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর দুটো অন্যতম নিদর্শন। লায়ান কাসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো মৃত্যু বা কারো ভূমিষ্ঠ জন্ম নেওয়ার কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না বা লাগে না। ফাইদা রাআইতুম যালিকা, যখন তোমরা এমনটা দেখবে, ফাদুল্লাহ, তখন আল্লাহর কাছে দোয়া করবে, ওয়াসাল্লু, সালাত আদায় করবে, নামাজ পড়বে, ওয়াতাসাদ্দাকু, সাদকা করবে। আল হাদিস মুত্তাফাকুন, বুখারী মুসলিমে রয়েছে। ফাইন ইনতাহাতিস সালাতু ক্বাবলা আনজালি আল কুসুফ, কখনো কখনো হয় কি লম্বা সময় সূর্য চন্দ্রগ্রহণ চলছে, কয়েক ঘন্টা, নামাজ 1 ঘন্টায় শেষ হয়ে গেছে ধরে, আর 2 ঘন্টা 3 ঘন্টা কি চলছে? সূর্য চন্দ্রগ্রহণ চলছে। বলছেন নামাজ যদি শেষ হয়ে যায় সূর্য চন্দ্রগ্রহণ শেষ হওয়ার আগেই, তাহলে জাকার আল্লাহ, আল্লাহর জিকির আজকার করবে। ওয়াদাহু, দোয়া করতে থাকেন। দোয়া মানে সম্মিলিত দোয়া না, আপনি বসে বসে দোয়া করেন। নামাজ পড়ে ইমাম সাহেব চলে গেছেন, অত ইমাম সাহেব নিজের কক্ষে চলে গেছেন, আপনি বসে বসে দোয়া করেন, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা ইস্তেগফার করেন। হাত্তা ইয়ানজালি, যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্রগ্রহণ শেষ না হয়ে যায়। কেউ যদি মনে করে যে নামাজটা শর্ট হয়ে গেছে, আবার পড়ি, 2 বার 3 বার পড়ি, চলবে? বলছে লেখক বলছেন ওয়ালা ইউঈদুস সালাত, নামাজ রিপিট করবে না, পুনরায় পড়ি। এখনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে না, 2 পড়লাম আর 2 পড়ি, 2 পড়লাম আর 2 পড়ি, 4 পড়লাম আর 2 পড়ি, চলবে না, চলবে না। ওয়াইন ইনজালাল কুসুফ ওয়া ফিস সালাতি, হ্যাঁ না, আর এর বিপরীত, তাড়াতাড়ি কি হয়ে গেছে, সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আর নামাজ চলতি আছে। এখন জানতে যদি পারেন যে সূর্য চন্দ্রগ্রহণ, বাইরে থেকে হয়তো বললো যে সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়েছে, আমাদের সাথে এরকম হয়েছে, নামাজ চলতি আছে, চলতেছে লম্বা, ইমামকে খবরই নেই। বাইরে থেকে একজন লোক আসে বলছে সূর্য চন্দ্রগ্রহণ তো এখন শেষ হয়ে গেছে, আওয়াজটা পৌঁছিল, তাহলে এখন কি করবে? সাথে সাথে নামাজ ছেড়ে দিবে নাকি? না, নামাজ ছাড়বে না, কি করবে? বলছেন যে এমনটা যদি হয় যে ওয়াইন ইন জালাল কুসুফ ওয়া হুয়া ফিস সালাত, নামাজ অবস্থায় যদি দেখা যায় সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে, আতাম্মাহা খাফিফাতান, তাহলে নামাজটা, সালাতটা হালকা করে পূর্ণ করে নেবে। ওয়ালা ইয়াখতাউহা, তবে নামাজ ভঙ্গ করবে না, সালাত নষ্ট করবে না, ভঙ্গ করবে না। কারণ মহান আল্লাহ কোরআনে কারীম সূরা মুহাম্মদের আয়াত নম্বর 33 এ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো আর তোমরা নিজের আমলকে বিনষ্ট করিও না, বাতিল করিও না। শেষ একটি মাসালা রয়েছে, তাতে শেষ হয়ে যাবে। তুফআলু সালাতুল কুসুফ হাত্তা ফি আওকাতিন নাহি লিউমুমিল আমরি বিহা, যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এমন সময় লাগে যেই সময় নিষিদ্ধ নামাজ, মাথার উপর সূর্য, ঠিক ওই সময় সূর্যগ্রহণ লেগেছে, যখন খাড়া একেবারে মাথার উপর সূর্য থাকবে তখন নামাজ পড়া নিষেধ আছে কিনা? ঠিক সূর্য যখন ডুবছে ওই সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, ঠিক যখন সূর্য উঠতে যাচ্ছে সেই সময় চন্দ্রগ্রহণ, দেখছেন যে চন্দ্রগ্রহণ লেগে আছে, চন্দ্র তো দেখা যায়, সূর্য ওঠার পরে চন্দ্রগ্রহণ সময় দেখা যায়, ঠিক না? তো দেখতে পাচ্ছেন যে এখন এই সময়টা নিষিদ্ধ সময়, সূর্য উঠছে বা সূর্য ডুবছে আর চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, তো এই সময় কি নামাজটা পড়া যাবে না যাবে না? বলছে যাবে। বলছেন তুফালু সালাতুল কুসুফ, সূর্য চন্দ্রগ্রহণের নামাজ আদায় করা যাবে, হাত্তা ফি আওকাতিন নাহি, এমনকি নিষিদ্ধ সময়গুলিতেও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ করেননি, বরং বলেছেন তো যখনই তোমরা দেখবে, যখনই তোমরা এরকম সূর্য চন্দ্রগ্রহণ দেখবে তখন কি করবে? সালাত আদায় করলে উমুমিল আমরি বিহা। এখানে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন এবং রব্বুল আলামিন যেন সুন্নতের বাস্তবায়নে তৌফিক দান করেন, আর সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, আর অলৌকিক কুলক্ষণ আর ভ্রান্ত ধারণা সূর্য চন্দ্রগ্রহণ সম্পর্কে রয়েছে সমস্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি